প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। আমরা আশাবাদী থাকতে চাই, আদালতের প্রতি আশাবাদী থাকতে চাই যে ওনারা 6 মাসের মধ্যেই এই হত্যা মামলার প্রতিবেদন দাখিল করে যারা এই হত্যার সাথে জড়িত ছিল তাদের বিচার বাংলাদেশের মাটিতে করে দেখিয়ে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে এবং সাংবাদিকদের যে কোনো আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে থাকবো এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দাবিতে আয়োজিত আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মানসানি, উপস্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী মহাসচিব, সম্মিলিত পেশাজীবী পরিষদের চতুর্থ সচিব জনাব কাদের করিম চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি শহীদুল ইসলাম, দৈনিক কালের কণ্ঠের সম্মানিত সম্পাদক বিশিষ্ট কবি আহসান হাফিজ সহ আজকের সমাবেশে উপস্থিত দৈনিক বাংলাদেশের সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখজনক সত্য, সজীবন জয়কে মৃত্যুর মামলাটি অত্যন্ত ভুয়া মামলা, এটা বাংলাদেশের সবাই জানে। সেই মামলায় মাহমুদুর রহমানের মতো ব্যক্তিত্বকে, যিনি গত 15.5 বছর যাবৎ বক্তব্য এবং লেখনীতে এবং প্রতিষ্ঠান বাংলাদেশের মাধ্যমে এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে এসেছেন, তাকে জেলখানায় যেতে হলো। তিনি আজকে জামিন পেয়েছেন, সরকারকে ধন্যবাদ জানাই, কিন্তু এই মামলা প্রত্যাহার কেন করা হলো না সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। আমি এখান থেকে দাবি জানাচ্ছি এই মামলাটি আগামী 1 সপ্তাহ সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব খুশিজালাম এবং সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, আপনারা জানেন যে একটা কালো স্বৈরাচারকে এই জাতি ছাত্র জনতা গণ-অভ্যুত্থানে স্বৈরাচার উৎখাত হয়েছে, কিন্তু এখনো কিন্তু লড়াই হয়ে গেছে। 36 জুলাই কিন্তু শেষ হয়ে যায়নি, এখনো সীমান্তে রক্ত চলছে, এখনো অন্তর্বাদ চলছে, এখনো এই বিপ্লবকে নস্বাত করার জন্য ষড়যন্ত্র চলছে দেশের বাইরে। আপনারা জানেন এর মধ্যে অনেকগুলি ঘটনা ঘটেছে, এখনো কিন্তু অস্থিরতা তৈরির জন্য ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। আমার দেশের সম্পাদক, নজরুল সম্পাদক দীর্ঘকাল কারাবরণ করেছে, রক্তাক্ত হয়েছে, আর থেকে রক্তাক্ত করা হয়েছে তাকে। এত দীর্ঘ সময় কোন সাংবাদিক, কোন সম্পাদক এই দেশের ইতিহাসে কারাবরণ করেন। এই অন্যায় এবং জুলুম করে তার উপরে রায় দেওয়া হয়েছে। আমি সেই রায় পুনর্বিবেচনার রিভিউ করার জন্য দাবি জানাই। এই তথাকথিত বিচারপতি খায়রুল হক, সুরেন্দ্র কুমার সিনহা যারা বড় বড় কথা বলে বেড়ায়, তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমি দাবি জানাচ্ছি। এবং তারা এই স্বৈরাচারের দোষণ হিসেবে তারা তাকে ষড়যন্ত্রে স্বীকার করেছিল, আমাদেরকে বন্ধ করে দিয়েছিল, 2 বার আগুন দিয়েছিল। এই তাদের বিচার করতে এত ক্ষতিপূরণ দিতে হবে। এখনো কিন্তু কালাকানুন বহাল রয়ে গেছে, সংবাদপত্রের কণ্ঠরোধী যে রয়ে গেছে, এগুলি অবিলম্বে সেগুলি প্রত্যাহার করতে হবে। এই সরকারের বয়স 2 মাস হয়েছে, আমরা সেই ক্ষেত্রে অগ্রগতি, উল্লেখযোগ্য অগ্রগতি এখনো দেখতে পাচ্ছি না। এটা কোনোভাবে অভিপ্রেত নয়। এই আমরা কিন্তু মাহমুদুর রহমানের আজকে জামিন হয়েছে, তার মামলা কিন্তু প্রত্যাহার করা হয়নি। এটা আমরা অভিনন্দন দাবি করছি এবং বিচারের দাবি করছি। তাকে যারা অন্যায়ভাবে শাস্তি দিয়েছে এবং আমরা হয়রানিমূলক মামলা দিয়েছে এবং বন্ধ মিডিয়া এখন রয়ে গেছে, সেগুলিকে অবিলম্বে নিশ্চিত করতে হবে। এই সরকারের টিকে থাকার এবং ছাত্র জনতার যে মহান গণ-অভ্যুত্থান, সেটাকে ধরে রাখার জন্য, সেটাকে সংহত করার জন্য, সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা নির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের যে অধীনে একটা গ্রহণযোগ্য, সম্মানজনক, সুষ্ঠু, অবাধ নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার আসবে। তারা এগিয়ে নিয়ে যাবে, এই সংস্কার এগিয়ে নিয়ে যাবে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এই লড়াইয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ, দায়িত্ব পালন করার জন্য, দেশপ্রেমের পরিচয় দেওয়ার জন্য, সহিষ্ণুতার পরিচয় দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো। এই তত্ত্ব এবং অঙ্গীকার হচ্ছে আমাদের এই সংগ্রামী সমাবেশের অঙ্গীকার। আপনাদের সবাইকে ধন্যবাদ। মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরিত সকল মিথ্যা মামলা প্রত্যাহার, দৈনিক বাংলাদেশ সহ সকল বঙ্গ মিডিয়া খুলে দেওয়ার দাবিতে
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওবায়দুর রহমান সাহেব, উপস্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী মহাসচিব জনাব কাদের গনি চৌধুরী, মাহমুদুর রহমানের মুক্তি এবং তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওবায়দুর রহমান শাহীন, উপস্থিত প্রধান অতিথি এদেশের বরেণ্য রাজনীতিবিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রাষ্ট্র সাবেক ভিপি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, উপস্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব, রাজপথের আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সূর্যবাদক ঢাকা জনাব কাদের গনি চৌধুরী, উপস্থিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম সহ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংবাদিক সহকর্মী এবং ভাই ও বোনেরা, অত্যন্ত দুঃখের সাথে আজকে যে কথাটি বলতে হচ্ছে যে মাহমুদুর রহমানকে আমরা গত 29 তারিখে জেলে দিয়ে এসেছি। তার মামলা বাতিলের জন্য তাকে আমরা কোর্টে নিয়ে গিয়েছিলাম। তাকে জামিন বাতিল করে জেলে পাঠানো হয়েছে। জেলে পাঠানোর পরে আইন উপদেষ্টা, আইনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক জনাব আসিফ নজরুল সাহেব একটি ব্যাখ্যা দিয়েছেন। আমরা আসিফ নজরুল সাহেবের কাছে একটি প্রশ্ন করতে চাই, আপনি যে সরকারের আইন উপদেষ্টা হয়েছেন সেটি কোন আইনের বলে আপনার আইন উপদেষ্টা হয়েছেন? আইন দেখাচ্ছেন কেন আমাদের আজকে? আজকে আপনার আইন দেখে আমাদেরকে জেলে পুরেছেন। আজকে মাহমুদুর রহমানের বিরুদ্ধে শতাধিক মামলা। এই বিপ্লবের পরে যে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে, কথা ছিল যে নির্বাহী আদেশের মধ্য দিয়ে 2009 সালের পরে সাংবাদিকদের বিরুদ্ধে ঢাকা সম্মেলনের সুযোগ্য সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, আমাদের একটুকুর ছাত্র নেতা, কেন্দ্রীয় শিক্ষা বিভাগ সম্পাদক আমাদের সাংবাদিকদের সপ্তাহে পাশে থাকেন সমাজের শিশু সমাজের সাংবাদিক নেতৃবৃন্দ, সাংবাদিক সংগঠনের সম্পাদিত বক্তব্য বিষয়ে অর্থাৎ আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের বক্তব্য করে দেওয়ার দাবিতে। এই নিয়মগুলো সরকার ভঙ্গ করে দিয়েছিল, কারণ এই গণতন্ত্রের পক্ষে কথা বলেছিল, সুশাসন বঞ্চনার পক্ষে কথা বলেছিল এবং ভোটাধিকার ধরনের বিরুদ্ধে কথা বলেছিল। সেই জন্য আজকে ছাত্র জনতার রক্তের রক্ত দিয়ে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে। আমার আপনাকে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি তার জামিন হয়েছে, কিন্তু প্রশ্ন একটা যে মাহমুদুর রহমান সাহেব আমার দেশের সম্পাদক, তাকে কেন জেলে নিয়ে যাওয়া হয়? একটি বিপ্লবের পরবর্তীতে সরকার যার প্রতি যেখানে বলেছেন, এখানে শহীদুল ভাই বলেছেন, গনি বলেছেন, যার প্রতি ছাত্র জনতার সমর্থনের একটি বিপ্লবী সরকার। বিপ্লবী সরকারের সমস্ত কাজ হচ্ছে বৈপ্লবিক, সমস্ত কর্মকাণ্ড হবে বৈপ্লবিক। আইনের কথা বলছেন, আইন উপদেষ্টা সাহেব নিশ্চয়ই একজন গুণী মানুষ, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ জন, কিন্তু বিপ্লবী সরকারের দায়িত্ব তো প্রচলিত কোন আইনকে সেটার উপর ভিত্তি করে কাজ করা নয়। কারণ প্রচলিত আইন তো ব্যবহার করছে শেখ হাসিনা, একটা মাফিয়া সিন্ডিকেটের সরকার, একটা দুর্বৃত্ত নাৎসি, সেই কাজটা করছে। আইনে 1 বছরের বেশি সাজা হবে, তাকে কারাগারে যেতে হবে। তো এই আইনটা এখন করা হবে না, হবে কেন? আইন তো ধর্মগ্রন্থের শ্লোক নয় যেটা পরিবর্তন করা যাবে না। এই বৈপ্লবিক পরিবর্তনে এত ছাত্র জনতার যে আত্মদান, এত রক্ত এখনো গড়িয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে দেখে আসলাম তার মেয়ে, তারা তো সবই জানবে,
আমাদের প্রেসিডেন্ট তারেক রহমান তার আন্দোলনের ফসল তার বিরুদ্ধে চার্জশিট দিল, সেখানে তারেক রহমানের নাম না। তার আগে চার্জশিট দিল, সেখানে নাম না। তাহার আপত্তির মতো একজন অত্যন্ত স্লোগান দেওয়া ধরিয়া আয়োগকে দিয়ে আসা হলো যে তখন নৌকা মার্কা নামে পোস্টার থাকছে তার এলাকায়। তো এটা তো একজন মূর্খ বুঝবে শেখ হাসিনা কেন তাহার তারেক রহমানের উপর তার যে প্রতিহিংসা আক্রোশ সেটা বাস্তবায়ন করা। মাহমুদুর রহমান তার আন্দোলনের ফসল মহিউদ্দিনে চ্যালেঞ্জ করে বললেন, মহিউদ্দিন নিজে বক্তৃতা বলছে যে বিদ্যুৎ খাত থেকে 30,000 কোটি টাকা পাচার করা হবে, লোপাট করা হবে। মাহমুদুর রহমান লিখলেন কিন্তু তাকে কোনোভাবেই যখন ধরা যাচ্ছে না, কোনোভাবেই তাকে মানে আটকানো যাচ্ছে না, তখন তার উপর শারীরিক আক্রমণ করা হয়, কুষ্টিয়াতে তাকে রক্তাক্ত করা হয়। তবে সেই মানুষ যখন ফিরে আসছে তাকে যেন কারাগারে যেতে হবে। আজকে এত দিন হয়ে গেল, 2 মাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কেন এখন দেশে আসছেন? কি আইনি প্রক্রিয়া? এই আইন তো মানব রচিত আইন। এই আইন তো হচ্ছে স্বার্থ রক্ষা করা হয় মাফিয়াদের, স্বৈরাচারের, খুনিদের, গুম করে দেওয়া তাদের। এই আইন তো একটা ইনক্লুডিং বডির একটা খোঁজায় এই আইন পরিবর্তন হতে পারে। তাহলে আপনারা কিন্তু ভয় পাচ্ছে নাকি আপনাদেরকে কেউ নির্দেশ দিচ্ছে কোন জায়গা থেকে যে আপনারা এর বাইরে যাবেন না, এইভাবে আপনারা কাজ করবেন, আপনারা দেশটা তারেক রহমান যেন জিততে না পারে সেই ব্যবস্থার জন্য আপনারা এই কাজগুলো করুন, এটা পরিবর্তন করা যাবে না যেভাবে মাহমুদুর রহমান কাছে তারা বন্ধুরা। এই পরিস্থিতি বা আমরা এই সরকারের কাছ থেকে আশা করতে পারি না। এত আত্মদান এই কয়েকদিন আগের হিসাবেই তো প্রায় 1,000-এর বেশি ছাত্র জনতা এখানে জীবন দিল। এত অন্ধ হয়ে গেছে গুলি লেগে, এত পা খোড়া হয়ে গেছে, হাত ভেঙে গেছে, তারপরেও যদি এই বিপ্লবী সরকার দাবি করা হয়, দ্বিতীয় স্বাধীনতার সরকার, সেই সরকার কেন শেখ হাসিনার আইনগুলোকে টেনে টেনে নিয়ে এসে গণতন্ত্রের বিপ্লবী মানুষদেরকে যন্ত্রণা দিচ্ছে? এটা আজকে গোটা জাতি আজকে প্রথম। আমরা এমন একটি সরকার দেখতে চাই যে সরকার সত্যিকার আছে জনগণের সরকার, এবং এই জনগণের সরকার জনগণের সেন্টিমেন্ট কিন্তু আপনাদেরকে কাজ করছে। আমরা কি শেখ হাসিনার সরকারের মতো কৃষি মোনাজাত করছে, চট্টগ্রামের কৃষি মোনাজাত করছে, তাদেরকে দিয়ে আওয়ামী লীগের যে সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী তারা জমা দিয়েছেন তাদের নমিনেশন তাদেরকে দিয়ে। তো এইটা কি হয়? এই ধরনের গভর্নমেন্ট চাইলে বলেই তো এত রাষ্ট্রপাত, এত কিছু হলো, এত কিছু ঘটনা হলো। 15 বছর যে গণতান্ত্রিক আন্দোলনের সমমনা দলগুলো রক্ত ঝরল, এত মানুষ পৃথিবী থেকে বিদায় দিল, সেখানে এমপি আছে, সেখানে জনপ্রতিনিধি আছে, একের পর এক চলে গেল। তারপরে আসলো এই প্রতি বাচ্চাদের, এই তরুণদের, কিশোরদের এই যে বিপ্লব, সেখানে সেই পটভূমির উপর এই বিপ্লব অনুষ্ঠিত হল। তো তাহলে এর প্রয়োগ, এর ভাষা, এর কার্যক্রম স্বার্থ পরিচালনা। আজকে ঘাটতি বেড়ে থাকা যে সমস্ত শেখ হাসিনার দোষর প্রশাসনে, পুলিশে, প্রত্যেকটি জায়গায় তারা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করে। আপনার পুলিশ দাঁড়িয়ে থাকে, পুলিশের সামনে মারা হয় কি করে? কি করে এই ব্যাপারটা? তাহলে তাদের উপরে তো এই দায়িত্ব। সুতরাং ব্যক্তিগত আর রাজনীতিদের কখনোই রাজনৈতিক এবং সামাজিক পুনর্বাসন হতে পারে না। মুসলমানি আবার ফিরে আসেনি ইটালিতে, ইসলাম আবার পুনর্বাসিত হয়নি জার্মানে। সুতরাং কোনোভাবেই মাফিয়া নাস্তিকদের পুনর্বাসন বাংলাদেশে হবে না। একটি নতুন বাংলাদেশ, একটি বৈপ্লবিক বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি আইনের শাসনের বাংলাদেশ, একটি বিচারভাবে স্বাধীনতা বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, সেই দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তার জন্য অতি শীঘ্র, অতি তাড়াতাড়ি আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এটা প্রয়োজনীয় যে সংস্কার, সেই সংস্কার
প্রশাসন সংস্কৃত করে অতি দ্রুত জনগণের করে সেই বৈপ্লবিক কর্মকাণ্ডগুলি খুব দ্রুত যাত্রা আমি কদিন আগে এই 10-12 দিন আগে গিয়েছিলাম সিলেটে, সেখানে গিয়ে নয়াদিগন্তের সেই নিহত সেই বীর শহীদের তোরাম আলী তার বাসায় গিয়ে তার মায়ের কান্না দেখে এইরকম এই আন্দোলনেই তো প্রায় 5-6 জন সাংবাদিক মারা গেছে আত্মদান। বন্ধুরা আমার সব সময় তাদের কারণেই আশ্রয় পায়। কিন্তু বন্ধুরা আমার এই ক্লাসটিতেই আমাকে ধরিয়ে দেওয়া হলো এই আন্দোলন চলাকালীন অবস্থায় 18 জুলাই শুক্রবার আমি এসেছিলাম বিকেলে বিএনপির একটি প্রতিবাদ সভায় অংশগ্রহণ করার জন্য দুপুরের মধ্যে দিতে গিয়েছিলাম। এই শেখ হাসিনা এই রাষ্ট্র শেখ হাসিনার এই ধরনের মাফিয়া তন্ত্র যেভাবে গোটা বাংলাদেশকে তারা প্রতিষ্ঠা করেছে তাদের পুনরুত্থান তাদের পুনরুজ্জীবন যেন আজ না হয়। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী সরকার এবং বর্তমান সরকারও এখনো সাইবার নিরাপত্তা যেটা আপনার ডিজিটাল নিরাপত্তা যেটা করেছিল তারই আসল খাতিটা আজকে যারা আছেন যে খাতিটা যেটা আপনার মাস্টার ডিগ্রি করে সেটা কি এখনো কারাগারে তারা আপনার প্রশাসন কিভাবে চলছে শুধুমাত্র একটা পোস্ট দেওয়ার কারণে একটা স্কুল কলেজ ছাত্রী একটি মেয়ে এখনো যদি কারাগারের মধ্যে থাকে তাহলে তো বুঝতে হবে যে আপনাদের পুলিশ আজকে আদালতে আছে আজকে প্রশাসনে আছে পুলিশে আছে তারা ধন্যবাদ।